নমস্কার সবাইকে, প্রীতি ও শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি। আজকে আলোচনা করব শনি সাড়ে সাতিতে মানুষের উন্নতি হয় না অবনতি হয়। মানুষ কি সাফল্যের শিখরে পৌঁছায় সাড়ে সাতিতে, নাকি মানুষকে ক্ষতি সহ্য করতে হয় বা মানুষ ক্ষতির মুখে পড়ে? দেখুন, সাড়ে সাতি কেমন ভাবে হয় সেটা আগে বোঝাতে পারে। সাড়ে সাতি কি? শনি এক একটি রাশিতে 2.5 বছর করে অবস্থান করে, 2.5 বছর করে থাকে এক একটা রাশিতে। জন্মরাশির দ্বাদশ ভাবে বা দ্বাদশ ঘরে, যেমন বর্তমানে মেষ রাশির দ্বাদশ ভাবে মিনে শনি রয়েছে, মেষ রাশির সাড়ে সাথে শুরু হয়েছে। দ্বাদশ ভাবে যখন গোচরে শনি গ্রহ প্রবেশ করে তখন কিন্তু জাতক জাতিকার সাড়ে সাথী শুরু হয়ে যায়। এরপর জন্ম রাশিতে 2.5 বছর, ওটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে সাড়ে সাথী। তারপর 2.5 বছর জন্ম রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবে বা দ্বিতীয় ঘরে এই গোচরকালীন 2.5 বছর অবস্থান, এটাকে হচ্ছে মোট 7.5 বছর ধরে শনির এই যে গোচরকালীন যে অবস্থান, শনি যে রাশির দ্বাদশ রাশিতে এবং রাশির দ্বিতীয় ভাবে এই যে অবস্থান করে, এই 7.5 বছরের পিরিয়ডটাকে আমরা সাড়ে সাথী বলা হয়। তা এই সাড়ে সাথী আপনার জীবনে কেমন প্রভাব দেবে বা কেমন চলবে সাড়ে সাথীর পিরিয়ডটা, সাড়ে সাথী কি সেটা নিশ্চয়ই বুঝতে পারলেন। আর সাড়ে সাথী কি আপনাকে উন্নতির শিখরে পৌঁছাবে, আজকে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, আমাদের মনে একটা প্রশ্ন সবার আগে আসে, অনেকের মনে আসে একটা প্রশ্ন সবার আগে, সেটা হচ্ছে সাড়ে সাথী চলছে মানে খারাপ। এই ধারণাটা থেকে কিন্তু আগে বেরোতে হবে। প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে। স্যাটার্নের প্লেসমেন্টটা সবকিছু বলে দেবে। শনির স্থিতি কেমন রয়েছে, শনি আপনার লগ্ন থেকে দ্বাদশ ভাব, যে 12টা ভাব, কোন ভাবে অবস্থান করছে। শনি কি আপনার রাহুর সঙ্গে যুক্ত রয়েছে বা মঙ্গলের সঙ্গে যুক্ত রয়েছে, নাকি শনি আপনার মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে, আর শনি বকরি আছে কিনা, এসবগুলো দেখা কিন্তু সবার আগে দরকার। আর বকরি শনির সাড়ে সাথে কিন্তু আরো মারাত্মক হয়। পাশাপাশি আপনার কোন কোন গ্রহের দশা, মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, এটা বিচারের দরকার রয়েছে। যদি আপনার দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা বা মহাদশা ফেভারেবল গ্রহের হয়, শনির মিত্র গ্রহের বা শুভ গ্রহের হয়, তাহলে সাড়ে সাথীতে আপনি কিন্তু সাফল্যের শিখরে পৌঁছাতে পারেন। এই সাড়ে সাথী আপনাকে কিন্তু সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে, কোটিপতি হতে পারেন সাড়ে সাথীতে। শনির স্থিতি যদি আপনার ভালো থাকে, তাহলে সাড়ে সাথীতে আপনি প্রচুর সাফল্য কিন্তু পাবেন। সাড়ে সাথী অনেকের ক্ষেত্রে দেখবেন কর্মপ্রাপ্তি হয়েছে, অনেকের ক্ষেত্রে দেখবেন, প্রচুর দেখেছি আমি, অনেকের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি হয়েছে, চাকরি হয়েছে ভালো, দীর্ঘদিন কাজ আটকে ছিল, কাজ শুরু হয়েছে নতুন করে। আপনার কেরিয়ারের জায়গাটা ভালো হবে সাড়ে সাথীতে, যদি শনির স্থিতি ভালো থাকে। এবং অর্থপ্রাপ্তি, সম্পত্তি লাভ, এছাড়া উচ্চ পদে আসি, কোনো জায়গায় কাজ করছেন, তার হাই পোস্টে আসীন হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দেবে শনি সাড়ে সাথীতে। তার মধ্যে শনি যদি আপনার লগ্নপতির মিত্র গ্রহ হয় বা লগ্নের সাপেক্ষে রাজ্যকারী প্ল্যানেট হয়, শনি যেমন তুলা লগ্ন, বিষলগ্ন, যদি রাজ্যকারী প্ল্যানেট হয়, সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন দিক থেকে সুফল দেবে শনি এই সাড়ে সাথীতে। শনি কি করে? শনি আমাদের বেসিক্যালি কর্মের ফল, অর্থাৎ আমরা যে কাজটা করি সেই কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকে। আবার সাড়ে সাথী চলাকালীন শনি যদি নিজের সক্ষেত্র মকর, কুম্ভ, মকরেও অতটা হয় না, কুম্ভতে যতটা হয়, বা তুঙ্গক্ষেত্র, যেরকম তুঙ্গক্ষেত্র শনির হচ্ছে তুলা, এই রাশিতে যখন সঞ্চার করে, এই তুঙ্গক্ষেত্র বা সক্ষেত্র দিয়ে যখন সঞ্চার করে, সেই সময় ক্ষতিটা কিন্তু কম হয়। এছাড়া জন্মছকে যদি বৃহস্পতি স্থিত রাশির ওপর দিয়ে সঞ্চারকালীন সময় যখন শনি গোচরে ভ্রমণ করে বা সঞ্চার করে, যেরকম ধনু, মিন, বর্তমানে মিনে রয়েছে শনি, খুব একটা ক্ষতি শনি করে না, খুব একটা ক্ষতিকারক হয় না কিন্তু সাড়ে সাথী তখন বৃহস্পতি স্থিত রাশির ওপর দিয়ে, বা বৃহস্পতি যে রাশিতে রয়েছে অবস্থান করছে, ধরুন ধনুতে বৃহস্পতি রয়েছে বা মিনে বৃহস্পতি রয়েছে,
সেখানে শনি রয়েছে, 7.5 চলছে, খুব একটা ক্ষতি কিন্তু হবে না। বৃহস্পতি স্থিত রাশির উপর দিয়ে যখন শনি গোচর করবে বা সঞ্চার করবে, তবে জন্মচকে শনি রাহু কেতু স্থিত রাশির উপর দিয়ে সঞ্চারকালীন সময় 7.5 কিন্তু বেশি ক্ষতিকারক হয়ে থাকে, ক্ষতির পরিমাণ বেশি হয়, নানানভাবে ডিস্টারবেন্স ক্রিয়েট করে থাকে কিন্তু শনি। শনি যদি ভালো থাকে 7.5-তে ভালো চাকরি হয়েছে, প্রচুর দেখেছি ভালো বিবাহ হয়েছে, সন্তান প্রাপ্তি হয়েছে, প্রচুর সম্পত্তির মালিক হয়েছে, একাধিকবার বিদেশ ভ্রমণ হয়েছে, আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটেছে। তাই 7.5 চলছে মানেই খাটা, এই ব্যাপারটা এটা ভাবার কোনো কারণ নেই, এটা কখনোই নয়। তবে 7.5 প্রত্যেক মানুষের ক্ষেত্রেই কি সেম রেজাল্ট দেবে? সেম রেজাল্ট কিন্তু 7.5 প্রত্যেক মানুষের ক্ষেত্রে দেবে না, কখনোই না। কারণ আপনার জন্মকুণ্ডলীতে আগে শনির প্লেসমেন্ট দেখতে হবে, শনির বিচার করার দরকার রয়েছে, এবং আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, এগুলো বিচার বিশ্লেষণ করে বলে দেবে আপনার 7.5 কি রেজাল্ট দিতে চলেছে, 7.5 কি রেজাল্ট আপনি পেতে চলেছেন এই 7.5 চলাকালীন সময়। যেটা গুরুত্বপূর্ণ হলো বর্তমানে কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশির 7.5 কিন্তু চলছে। মেষ রাশির ক্ষেত্রে মানে এই নয় যে মেষ রাশি 7.5 চলছে মানে এই নয় যে সব মেষ রাশি সমস্যা হবে বা সব কুম্ভ রাশির সমস্যা তৈরি হবে বা মীন রাশির মানুষকে সমস্যায় পড়তে হবে, তা কিন্তু নয় একেবারে। প্রথমেই যেটা বারবার বলছি, নিজের ব্যক্তিগত জন্মচক্রকে আগে দেখতে হবে, শনির প্লেসমেন্ট, দশা, মহাদশা, প্রত্যন্ত দশা, এইগুলো, এর পাশাপাশি আপনার কর্ম অবশ্যই আপনাকে শুভ ফল কিন্তু দেবে। এই 7.5-তে অনেকের নতুন চাকরি হয়েছে, ব্যবসায় উন্নতি হয়েছে, সম্পত্তি লাভ হয়েছে, চাকরিতে প্রমোশন, বদলি হয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে প্রচুর চেঞ্জেস হয়েছে, ফেভারেবল চেঞ্জেস এসছে কেরিয়ারের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। তার মানে তার শনির প্লেসমেন্ট ভালো হয়েছে, অর্থাৎ তার জন্মকুণ্ডলীতে শনির প্লেসমেন্ট কিন্তু ভালো অবস্থানে রয়েছে, তার ফলে তার এই ফেভারেবল রেজাল্টটা কিন্তু পেয়েছে। আপনারা অনেকেই হয়তো জানেন এই 7.5-তে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী 7.5-তেই কিন্তু প্রধানমন্ত্রী পদে বসেছিলেন। বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, এই 7.5-তেই কিন্তু প্রধানমন্ত্রীর পদে বসেছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কিন্তু 7.5-এর সময় প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছিল। এই 7.5 মানেই খারাপ, বা একটা খারাপ কিছু ঘটবে বা বাজে কিছু ঘটবে, খারাপ ফল দেবে, এটা কখনোই নয়। শনি যদি ভালো থাকে 7.5-তে মানুষ উন্নতির শিখরে কিন্তু পৌঁছায়। আপনার ব্যক্তিগত জন্ম ছকই বলে দেবে আপনার 7.5, এই 7.5 বছরের পিরিয়ড আপনার ক্ষেত্রে কেমন রেজাল্ট আপনাকে দেবে। আপনার এই সময় লাভদায়ক হবে, লাভকারক হবে 7.5, নাকি ক্ষতিকারক হবে, আপনার ক্ষেত্রে 7.5 সেটা শনির প্লেসমেন্ট এবং দশা ও অন্তর্দশা বিচার করে কিন্তু সেটা হবে। জন্মকালীন সময় শনি যখন দ্বাদশ ভাবে গোচর করে, সেই অবস্থানকালে কিন্তু অশুভ ফল প্রদান করে। শনি যখন দ্বাদশ ভাবে ট্রানজিট করে, গোচর করে, সঞ্চার করে 7.5-তে, যেমন মেষ রাশির দ্বাদশ ভাবে বর্তমানে শনি রয়েছে, সঞ্চার করছে মীন রাশির উপর দিয়ে, দীর্ঘকালীন রোগ ভোগ করতে হতে পারে, কোনো জটিল মামলা মোকদ্দমার আশঙ্কা থাকে, মামলা মোকদ্দমা মুখে পড়তে হতে পারে, পায়ের গোড়ালি, পায়ের পাতা ব্যথা হতে পারে, অসুখী করে, একাকী করে দিতে পারে, লোনলি করে দিতে পারে, আর্থিক ক্ষেত্রে অশুভ, বকে অর্থপ্রাপ্তিতে বাধার সৃষ্টি হয়, কর্মচারী অথবা নিম্ন শ্রেণীর কোনো লোকের থেকে ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি ভোগ করতে হতে পারে, খনিজ পদার্থ, কাঠ, পাথর, এই সমস্ত কাজ বা ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে, ক্ষতি হতে পারে, এই সমস্ত কাজে বা ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হতে পারে। যদি শনির প্লেসমেন্ট ভালো থাকে তাহলে কিন্তু শুভ হবে, যদি শনির প্লেসমেন্ট খারাপ থাকে তাহলে কিন্তু অশুভ হবে। যেমন সব মেষ রাশি, যেটা বললাম যে একই রেজাল্ট পাবে, সব মেষ রাশি কিন্তু এক রেজাল্ট পাবে না, সবার শনির স্থিতি কিন্তু একরকম নয়। সারা ভারতবর্ষে প্রায় মেষ রাশি 13 থেকে 14 কোটি মেষ রাশির লোক রয়েছে, 12-13 কোটি মেষ রাশির লোক রয়েছে। এই মেষ রাশিকে একই রেজাল্ট পাচ্ছে এই 7.5-তে, সবারই তো 7.5 চলছে, তাহলে সবাই তো রাজা হয়ে যাবে বা সবাই বিক্রি হয়ে যাবে, এরকম কোনো ঘটনা কিন্তু নয়। শনির প্লেসমেন্টের উপর ডিপেন্ড করবে সে কি রেজাল্টটা পাবে। দ্বাদশ ভাবে শনি যখন গোচর করে তখন এই রেজাল্ট গুলো আসবে। শনি যদি ভালো থাকে এই অশুভ ফলের মাত্রাটা কিন্তু অনেক কমে যাবে। সেক্ষেত্রে কিন্তু চাকরিতে প্রমোশন, মনোমত জায়গায় বদলি,
এই সমস্ত কিনতে হবে। বিদ্যায় ভালো লাভ, উচ্চ বিদ্যায় ক্ষেত্রে সাফল্য লাভে বাধা আসবে যখন দ্বাদশ ভাবে গোচর করে। বর্তমানে যেরকম মীন রাশিতে শনি অবস্থান করছে, মেষ রাশি দ্বাদশ ভাবে, শনির জন্ম রাশিতে যখন অবস্থান করে তখন অবসাদগ্রস্ত করে তোলে, প্যানিক দেয়, অ্যাংজাইটি দেয়, নিরাশাবাদী করে তোলে, বিবাহে অনিয়ম, বিবাহে বিলম্ব হতে পারে, দেরি হতে পারে, বাধার সৃষ্টি হতে পারে, পায়ের সমস্যা তৈরি হয়, পায়ের পাতায় পায়ের চিটো, পায়ের পাতায় সমস্যা হতে পারে, বাতের ব্যথা হতে পারে, বাড়তে পারে, যাদের বাতে পারে অস্টিও আর্থারাইটিস, হাড় সংক্রান্ত সমস্যা দিয়ে থাকে, অসামাজিক করে তোলে, অবিশ্বাসী করে তোলে, জনপ্রিয়তাহীন করে, অলস প্রকৃতির করে তোলে। এই সময় যখন রাশিতে শনি অবস্থান করে অ্যাংজাইটি দেবে, প্যানিক দেবে, সব কাজে বাধা আসে, সাফল্য এবং স্থিরতা পাবার ক্ষেত্রে অন্যদের থেকে বেশি পরিশ্রম করতে হয়, অন্যদের তুলনায় বেশি পরিশ্রম করতে হয় সাকসেস পাওয়ার ক্ষেত্রে, সাফল্য পাওয়ার ক্ষেত্রে। আর জন্মরাশির দ্বিতীয় ভাবে যখন শনি আসে, দ্বিতীয় ভাব মানে ধনভাবে যখন শনি যায়, তখন গোচরে যখন অবস্থান করে আর্থিক উন্নতির ক্ষেত্রে কিন্তু বাধা তৈরি হয়। ধনভাবে যখন শনি যায় তখন আর্থিক উন্নতির ক্ষেত্রে ভীষণভাবে বাধার সৃষ্টি করে থাকে, বাধা ক্রিয়েট করে। বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রায়শই আর্থিক অবনতির সম্মুখীন হতে হয়, আর্থিক অবনতির মুখে পড়তে হয়। রিয়েল এস্টেটের পক্ষে অশুভ, ফলে ব্যবসা ক্ষেত্রে ঋণে জর্জরিত হতে হয়। এই সাড়ে সাতিতে কি করবেন? আবারও বলছি, সাড়ে সাতি যাদের চলছে আপনারা প্রতিদিন সন্ধেবেলা ওং সং শনিশ্চরায় নম এই মন্ত্রটি 108 বার পশ্চিম দিকে মুখ করে বলুন। হনুমান চালিসা পাঠ করতে পারে, বা প্রতি শনিবার মঙ্গলবার নিয়ম করে অশ্বত্থ গাছে সর্ষের তেল, কালো তিল দান করতে পারে, আর ছায়া দান করতে পারে। ছায়া দান বলে দিই, যারা প্রচুর সমস্যায় রয়েছে, যাদের ক্ষেত্রে সমস্যাটা একটু বেশি, সাড়ে সাতিতে প্রচুর সমস্যা যারা ভোগ করছে, যেমন কুম্ভ, মীন এবং মেষ রাশির শুরু হয়েছে সাড়ে সাতি বর্তমানে চলছে, তারা একটি মাটির পাত্রে বা স্টিলের পাত্রে সর্ষের তেল নেবেন। ওই সর্ষের তেলে নিজের ছায়া দেখবে, সেই ছায়া দেখার পরে সেই তেলটা কাউকে দান করে দেবে, এটাকে ছায়া দান বলে। এই এতে করে শনির নেগেটিভ এফেক্ট অনেকটা কাটবে আপনাদের। চলেই গেল সাড়ে সাতি কি হয়। তো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।